মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বাংলাদেশের পশুর চেয়ে অধম ধর্মান্ধ মানুষগুলো। ক্ষমতান্ধ, ক্ষমতা যোগ অন্ধ, ক্ষমতান্ধ, ক্ষমতান্ধ, ধর্ম যোগ অন্ধ, ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন, অসভ্য বর্বর জাতি। মধ্যযুগীয় পাথর যুগ, পাথর ছুঁড়ে যখন পশু হত্যা করে ভক্ষণ করিত, পাথর ছুঁড়ে মানুষ হত্যা করা হতো, এখনো হয় বর্বরদের দেশে, আরবের সেই মরু বেদুইনদের দেশে। বিশেষ করে নারীদেরকে গলা পর্যন্ত মরুভূমির গর্তে, বালির ভিতরে গর্ত করে তারপর পাথর ছুঁড়ে হত্যা করা হয়। সামান্য, ওটা কোনো অপরাধ নয়। নারী পুরুষের অবাধ মিলন, এটাকে বৈধ করে দিলেই হয়। চুরি করলে হাত কেটে ফেলে, নাও, চুরি কেন করে? চুরি যাতে করতে না হয় সেই ব্যবস্থা করা। প্রতিটি মানুষের জীবন ধারণের জন্যে জীবিকা অর্জনের উপায় করে দাও, কর্মসংস্থান করে দাও। পলিটিক্যাল অ্যানালাইসিস একই কথা প্রতিদিন। তার ক্ষোভের কথা সে বলে। আসলে প্রতিটি মানুষের মনের ক্ষোভ প্রকাশ করার জন্য কোথাও জায়গা পায় না। সেপুদাকে দেখলে তাদের ক্ষোভের কথা, দুঃখের কথা, প্রেমের কথা, প্রীতির কথা, ভালোবাসার কথা, বঞ্চনার কথা সব বলে, প্রকাশ করতে চায়, তাই না দাদা? পলিটিক্যাল অ্যানালাইসিস লিখেছে, সুদখোর ইউনূসকে আজীবন ক্ষমতা দেখতে চাই। সুদখোর ইউনূসকে আজীবন ক্ষমতা দেখতে চাই, মানে ক্ষমতায় দেখতে চায়। এই দিকটা সুদখোর লিখেছে, তার মানে বদনাম করেছে, তাকে ক্ষমতায় দেখতে চায়। আসলে সে তাকে ক্ষমতায় দেখতে চায় না। ডক্টর ইউনূসকে এটা ক্ষোভের কথা, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তাই না? ইয়েস। আবু লিখেছে, দাদু আপনার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই পৃথিবীতে, আমার নিজের কোনো ঘর নাই, বাড়ি নেই। আমি যাযাবর, যেখানে রাত সেখানেই কাজ। ও মাই গড, এমডি কি সিদ সিদ সাইদ মনে হয় লিখছে, দেখেছে। দেবতা মামা, আপনার চেহারা তো অনেক সুন্দর হয়েছে, আগের থেকেও আপনি। ও তারপরে, আমারে অস্ট্রেলিয়ার ভিসা দেন, চলে যায় আপনার কাছে। আমি তো অস্ট্রেলিয়া থাকি না। অশিক্ষিত মূর্খ, স্কুলে ভর্তি হও। কালকে এক প্রাক্তন এমপি টেলিফোন করেছে, বলেছে আপনি কি আমেরিকা থাকেন? আমি কি, না, অস্ট্রিয়া থাকি। কয়, ও অস্ট্রিয়া আমেরিকার পাশে, তাই না? আমি বললাম, না ভাই। পরে কয়, স্যার আমি তো ওই মানে জিওগ্রাফি তেমন ভালো জানি না। বাংলাদেশের এমপি ছিল, জাতীয় পার্টির এমপি ছিল, জাতীয় পার্টির এমপি ছিল এরকমই। দাউদকান্দির আলী মুন্সি গরুর দালাল ছিল, সই করতে পারতো না এমন ছিল। আমাদের শাহরাস্তিতে একজন ছিল অদূত কন্ট্রাক্টর,
সই করতে কষ্ট হইত। কন্ট্রাক্টারি করে টরে কোটি কোটি টাকা কামাইছে। এখন তার খেড়িহর গ্রামে মাদ্রাসা বানাইছে। আমি কইছিলাম যে, "কন্ট্রাক্টর সাহেব, আপনি স্কুল বানান, কলেজ বানান। এই মাদ্রাসা মসজিদ বানাইয়া কোনো লাভ নেই। এসব বানাইলে মানুষ অন্ধকারের দিকে যায়। রাজাকার জন্ম হয়। অসভ্য মানুষ, অসভ্য প্রাণী তৈরি হয়। এসব বানাইয়েন না।" তো আমার কথা শোনে নাই। ঠিক সেম থিং করেছে শেখ হাসিনা। একটা সরকার প্রধান হয়ে ১৫-১৬ বছর ক্ষমতায় ছিল একাধারে। তার আগেও একবার ৫ বছর ছিল। কিন্তু তাদের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। ভূতের পাও যেমন পিছনের দিকে, তারা পিছনের দিকে যায়। মানুষ সৃষ্টি করতে হলে সুশিক্ষা দিতে হবে। আর পরিবার হলো আসল স্কুল। দি ফ্যামিলি ইজ দি বেস্ট স্কুল ফর লার্নিং। ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্যে, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মা-বাবাকে আগে সুশিক্ষিত হতে হবে। মা-বাবাকে ধৈর্যের সাথে অনেক কিছু মোকাবিলা করে সন্তানদের প্রতি স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু তা কি হয়? স্কুলেও, ভাই কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, না পরশু। অনেকে আমার পরিবারে G5 পাইছে। আমার এক নাতিন পেয়েছে। আরেকটা নাতিন, এক নাতিন হলো আমার বড় ভাইয়ের ছোট মেয়ে, মুক্তার মেয়ে, ইশরাত জাহান ওর নাম। সে ঢাকার তোমার বিকারুন্নেসানুন স্কুল থেকে সব A+ G5 পেয়েছে। আর আরেকটা আমার মেজো ভাইয়ের ছেলে, বড় ছেলে, মহসিনের মেয়ে, তাও আমার নাতিন, সেও G5 পেয়েছে। এখন G5 পাইলে আমাদের সময়ের ফার্স্ট ডিভিশনের সমান আর কি। তো ভালো, খুব ভালো। কিন্তু ১৩৪টা স্কুলের থেকে ১৩৪টা স্কুল থেকে একজনও পাস করে নাই। এটা কি করে সম্ভব? আর কালকে যখন আমি প্রথম দেখেছিলাম ভাই, ভিডিওটা দেখে আমি সারারাত ঘুমাইতে পারিনি। এখনো আমার চোখের সামনে পাথর ছুঁড়ে কিভাবে মারল। মাথা থেতলাইয়া ফেলেছে। পাথর, বড় পাথরের টুকরা। বুকের উপরে মেরেছে বারবার, পেটে মেরেছে। লোকটা মৃত্যুবরণ করেছে এটা জেনেও তার লাশের উপরে উঠে নিত্যন করেছে। তাকে উলঙ্গ করে ফেলেছে মারতে, মারতে, পাথর ছুঁড়তে, ছুঁড়তে। এই তো বললাম তো, সেই মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। নাও, আজ দেশের এই অবস্থা কেন? এর জন্য দায়ী মূলত আমাদের দেশের রাজনীতিবিদরা, অসৎ রাজনীতিবিদরা, ক্ষমতালিপ্সু রাজনীতিবিদরা, আমলারা এবং ব্যবসায়ী বণিক শ্রেণী। আমরা সাধারণ মানুষেরাও দায়ী। প্রতিটি নাগরিক তার জন্য দায়ী। আসুন, সমস্যা আছে, সমাধানও আছে। সমাধানের উপায় বের করতে হবে। আসুন, বসুন, আলোচনা করুন। রাজনীতিবিদদেরকে নিয়ে বসুন, সমাজের বিবেকদেরকে নিয়ে বসুন, সুশীল সমাজদেরকে নিয়ে বসুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বসুন, শ্রমিক শ্রেণীর প্রতিটি পেশাজীবী, প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতিনিধিদেরকে নিয়ে বসুন। কীভাবে সমস্যার সমাধান করা যায়? প্রফেসর ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছেন। আপনি একটা অথর্ব জেনারেলকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার চেহারা দেখলেই আবুর মতো লাগে, হাবাকোবা আবুর মতো মনে হয়। একে সরিয়ে না দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক হবে না। এবং প্রফেসর ডক্টর ইউনূস, আপনি ব্যর্থ হয়েছেন। আপনি দ্রুতভাবে কেটে পড়ুন প্লিজ। আপনাকে দিয়ে হবে না। মনে করেছিলাম হবে। ১ বছর হতে চলেছে, কিছুই করতে পারেননি। দেশের ১২টা বাজিয়ে দিয়েছেন, অর্থনীতির অবস্থা শেষ করে দিয়েছেন।
দেশে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তাই মানুষ তাদের ক্ষোভ প্রকাশের জন্যে এইভাবে মানসিকভাবে তারা উদ্ভ্রান্ত হয়ে যায়। এখন মনোবিজ্ঞানীদেরকে নিয়ে বসুন, সমাজবিজ্ঞানীদেরকে নিয়ে বসুন, আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। আপনার আপনার খায়েশ তো পূর্ণ করেছেন। গ্রামীণ ব্যাংক করে, ভণ্ডামি করে, বিদেশিদের প্রতারণা করে, গরিবদের রক্ত শোষণ করে, সেই টাকা দিয়ে আপনি গ্রামীণ ব্যাংকের নাম করে আপনি ভণ্ডামি করেছেন। আপনি নোবেল পুরস্কার নিয়েছেন শান্তিতে। শান্তি কোথায় আপনি সৃষ্টি করেছেন? আপনি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছেন। আপনার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা শেখ হাসিনাকে আবার চাই। বাংলার মানুষ শেখ হাসিনাকে চায়। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয়